হেই রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা। পৃথিবীর সবরে মুছে দেবে, সেদিন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীনে রাতে। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীনে রাতে। থেকো প্রভু সে জীবনে, ওই চিরসাথী। আসবে গহীনে রাতে, আমার যখন ফোরাবে দিন, আসবে গহীনে রাতে। আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনায়। আখের আলো নেবে যেদিন, মনে আলো দিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাতি। আসবে গহীনে রাতে, আমার যখন ফোরাবে দিন, আসবে গহীনে রাতে। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? যারাই বেশি বেশি প্রশংসা করবে আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করে তারা সুস্থ থাকতে পারে, যারা আল্লাহর বেশি বেশি প্রশংসা করতে পারে তারা ডিপ্রেশন মুক্ত থাকতে পারে। কারণ প্রশংসা করে না, সবসময় ডিপ্রেশন, চিন্তা, অমুকে সরকারি চাকরিটা পেয়ে গেল, আমার নেই কেন? কথা কন না কেন? একই ভার্সিটিতে পড়াশুনো করেছি, অমুকে এত কিছু করে ফেলেছে, আমার নেই কেন? অমুকের এত বাড়ি গাড়ি, আমার নেই কেন? ডিপ্রেশন, খেতে পারে না, টেনশন, ঘুমোতে পারে না, খেতে পারে না। কিন্তু যিনি বলেন আমি যা পেয়েছি, আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, সে ডিপ্রেশন মুক্ত থাকে। তার অন্তরটা পরিতৃপ্ত একটা অন্তর, অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা নাই, মানে অনেক বেশি চাহিদা নাই। যাদের বেশি চাহিদা আছে কবরে যাবে, তারা শান্তি পাবে না। কথা কন না কা? এই জন্য আমরা সবসময় একজনের প্রশংসা করব, তিনি কে? আল্লাহ বলছেন, গোলাম পৃথিবীর নেতা যা দেয় ওটা তুমি খুব মনে রাখো। তোমার নেতা তোমাকে রাস্তা দিয়েছে, তাই আবার স্লোগান দাও, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কয় না কা? আছে না নাই? যেই নেতার নামে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আবার পিছনে জুতা উঠায়। কন্যাকা কথা। আল্লাহ বলছেন, গোলাম নেতা পাকা রাস্তা দিয়েছে তাই ভুলে যাওনি, আমি তোমাকে কত কিছু দিয়েছি, পৃথিবী তোমাকে আমি দিয়েছি, সুন্দর করে সাজিয়েছি তোমাকে। যেই বৃদ্ধা আঙ্গুলি দিয়ে সিল মারো ওইটা তো আমিই দিয়েছি। তুমি যে নেতার পিছনে ছোট, আমি সৃষ্টি করেছি, সব তো আমার। তা আমারে ভুলে গেলি কেন? আমার নিয়ামতগুলো তোমার চোখে কি পড়ে না? আমার নিয়ামতগুলো তোমরা গুনে কি শেষ করতে পারবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
আল্লাহ বলছেন, গোলাম আমার নিয়ামতকে তোমরা গুণে শেষ করতে পারবা না। এই যে আল্লাহর জমিনে যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে এইরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? তাহাজ্জুদ পড়ে, হজ করে, মাথায় পট্টি, আবার বলে আমি উমরাও করি, প্রতিদিন এত রাকাত আমি তাহাজ্জুদ পড়ি, কোরআন না পড়া পর্যন্ত ফ্যামিলির কোনো কাজে হাত লাগাই না। আপনারা বলুন, ওই মানুষগুলো যখন কোরআনের বিরোধিতা করে তখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তারা মুসলমান নয়, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ নাই যারা বলে আমরা হজ করে এসেছি, কাবার গিলাপ ধরেছি, তারাই তো বাংলার জমিনে আবার কোরআনের বিরোধিতা করে। কথা কন না কা? এরকম মানুষ আছে না নাই? আল্লাহ আপনাকে আমাকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন, আমিন। পড়েন। রব্বুল আলামিন বলছেন, গোলাম এই পৃথিবী অন্ধকার ছিল, কোরআন তো নাজিল করেছি আলো দিয়ে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন, গোলাম আমি এই কোরআনটা কেন নাজিল করেছি তোমরা জানো নাকি? এই কোরআন নাজিল করেছি অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে টান দিয়ে দে, আবার এই কোরআন আলোর পথ, জান্নাতের পথ দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। কোরআনে আলো আছে, কিন্তু কোরআনে আলো থাকার পরেও আজ এ জাতি কোরআন থেকে অনেক দূরে। কথা বলেন ঠিক কেন? আজ 90% মুসলমানের দেশে বড় দুঃখ হয়, মুসলমানের সন্তান কোরআন পারে না। এইরকম ফ্যামিলি বাংলার জমিনে আছে না নাই? বাংলার জমিনে হাজার হাজার মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মৌলবী, হাজার হাজার মুফতি মৌলানা থাকবার পরেও 90% মুসলমানের দেশে এখনো হাজার হাজার ফ্যামিলি পাওয়া যাবে। একটা ফ্যামিলির যদি 10 জন, 5 জন, 3 জন ফ্যামিলি মেম্বার হয়, একজনও কোরআন পারে না, এইরকম হাজার হাজার ফ্যামিলি আছে। কথা কন না কা? এটা 90% মুসলমানের দেশ। এই দেশে মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, হুজুরদের অভাব নাই, অথচ এই দেশে এখনো হাজার হাজার ফ্যামিলি পাওয়া যাবে যেই ফ্যামিলি মেম্বাররা কোরআন পারে না। কথা বলেন। আজ বড় দুঃখ হয়, কথা বলতে গেলে কোনটা বলি আর কোনটা ছাড়ি। আজকে দেশের জাতীয় যে সমস্যাগুলো আমরা দেখছি, আজকে দেশের টাকা অন্য দেশে পাচার হচ্ছে, আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাতে পারছি না, দেশ তাদের কাছে নিরাপদ হচ্ছে না, একজন পিতা হিসাবে সন্তানের কাছে নিরাপদ হতে পারছি না। আপনারা বলুন, আমরা মুসলমান, আজকাল তো দেখা যায় অনেক যুবক আছে বাবাকে মারতে পর্যন্ত চায়। কথা বলেন ঠিক কিনা? কেন মারতে চাবে না? আপনি একজন পিতা হিসাবে ব্যর্থ পিতা নন তো? শুধু আপনি একটা সন্তানের বাবা হয়ে গেলেন, আপনি সফল নন। আপনি বলছেন আমি একটা সন্তানের পিতা হয়ে গেছি। আপনি যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ না বানাতে পারেন, আপনি সফল পিতা নন, আপনি ব্যর্থ পিতা। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন কত ব্যর্থ পিতা আছে, যেই ব্যর্থ পিতার কাছে সন্তানরা সিগারেট টানা শেখে। কথা কয় না গা? এখানে এমনও পিতা আছেন যেই পিতার কাছ থেকে সন্তান গান শেখে। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, সন্তান বাবার কাছ থেকে কোরআন পাচ্ছে না। কথা কন না কা? আজকে আমাদের সন্তানরা বাবার কাছ থেকে কোরআন পাচ্ছে না, সন্তানরা বাবার কাছ থেকে গান পাচ্ছে। এই জন্য মাঝে মধ্যে আবার যুবকরা গান গায়, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আছে না নাই? বাবা গান গায়, এই জন্য সন্তানও গান গায়। বাবা যখন কোরআন পড়তো, সন্তানও কোরআন পড়তো আর গান গাইতো। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। সুবহানাল্লাহ। বাবার কাছ থেকে কোরআন যখন শিখতো,
সন্তান গান বলতো, কোরআনই জীবন, কোরআনই মরণ, কোরআনই আমার সব। আল্লাহু আকবার। আপনারা বলুন, বুকে একটু হাত দিয়ে বলেন, বাংলার জমিনে এত মসজিদ, মাদ্রাসা, হুজুর, মুফতি সাহেব, মৌলানা সাহেব, প্রতিদিন হাজার হাজার তাফসীর মাহফিল, বড় বড় স্কলাররা কথা বলছে, আমরা কেন সন্তানকে কোরআন দিলাম না? কারণ কি? কারণ হলো একটাই, সেটি হলো কোরআন পড়লে টাকা কামানো যায় না। কথা কন না কন? আর কোনো কথা আছে? এ একটাই কথা। আর আমার দেশ, এই দেশে রাষ্ট্রীয়ভাবে চোর বাটপাটদের প্রমোট করা হয়, রাষ্ট্রীয়ভাবে চোর বাটপাটদেরকে লালন পালন করা হয়। বাংলার জমিনে একটা পণ্য সবচেয়ে কম দামি, সেটা হলো হুজুর। কথা কন না কেন? এটা সস্তা পণ্য আর কি। ওদেরকে গালি দেওয়া যায়, ওরা জোর গলায় কিছু বলতেও পারে না, বেশি কিছু কইলে ক্ষমতার দাপট দেখিয়ে চাকরি নট। কথা কন না কেন? এমন চাকরি চলে যায় যে চাকরির বেতন হলো 3000, তারপরে হুজুরের টেনশন, কি করব, কেমনে চলবো, চিন্তা আছে না নাই? বাবজান, আপনারা যারা এসেছেন, আমাকে আমার ওস্তাদ সমতুল্য হুজুর বলছিলেন যে একটু কোরআন শিক্ষার বিষয়টা একটু টাচ দেওয়া, সময় যেহেতু কম, আমি বলছি, আপনি একজন পিতা আদর্শবান যদি সন্তান পেতে চান, আগে আপনাকে আদর্শবান হতে হবে। আপনি যদি কোরআন পারেন, কোরআন দিয়ে জীবন গড়েন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কসম করে বলছি, আপনার সন্তান জীবন দেবে আপনাকে। গালি তো দূরের কথা, আপনাকে ধমকও দেবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কয়জন পিতা আছি, জন্মের পরে সন্তানের হক হচ্ছে ডান কানে আজান, বাম কানে একামত দিয়েছি আমরা। হুজুর কি বলেন, এখানে এমন মুসলমান আছে আমরা আজানই তো পারি না, আছে এইরকম মুসলমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। তাহলে সন্তানকে কোরআন ঢুকিয়ে দেবেন, সন্তান হবে আদর্শবান একজন সন্তান, যে মানুষের হক মেরে দেবে না, মানুষের প্রতি জুলুম করবে না, সে এদেশের একজন আত্মমর্যাদা সম্পন্ন একজন নাগরিক হয়ে গড়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এর কাছে দেশ নিরাপদ, এর কাছে দেশের অর্থনীতি নিরাপদ, এর কাছে দেশের শিক্ষা নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত সময়গুলোতে দেখেছি, যদি একটু সুযোগ করে দেওয়া হয়, মাঝে মধ্যে দেখবেন যাদের ক্ষমতা আছে শিক্ষার মধ্যে ঢুকিয়ে দেয় এমন জিনিস, যে শিক্ষা ঢুকিয়ে দেওয়া হয়, যে শিক্ষার মাধ্যমে মুসলমানের সন্তানগুলোকে মুরতাদ, ঈমান চুরি করা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন সচেতন হবেন, আমরা যখন কোরআন দিয়ে জীবন গড়ব, এই দুঃসাহস আর কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আপনাকে বলছি, আপনি একজন মুসলিম, আপনি আত্মমর্যাদা সম্পন্ন একজন মুসলিম হয়ে উঠুন। যুবক, তুমি কেন কোরআন পড়ো না? তুমি নিয়মিত গান পারো, নিয়মিত গান শোনো, নিয়মিত মোবাইলের মধ্যে সময় দাও। প্রতিদিন তোমার উচিত ছিল, ফজর শুরু হবে, নামাজ হবে, নামাজের পর দিন শুরু হবে কোরআনের তেলাওয়াত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? মাগরিব হয়ে গেছে, সারাদিনের নামাজ তো হবে, মাগরিবের সালাত আদায় করে যুবক, তোমার জীবনে অর্থনীতির সংকট চলছে, অর্থনীতির মহামারী চলছে, এত টাকা কামাই করছো, কিন্তু বারাকা গেল কোথায়? বিশ্বনবী বলছেন, তুমি প্রতিদিন সূরাতুল ওয়াকিয়ার আমল করো, তোমার রিজিকের জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান, রিজিকের জিম্মাদারি দিয়েছি চাকরিকে, রিজিকের জিম্মাদারি দিয়েছি ক্ষেতকে, রিজিকের জিম্মাদারি দিয়েছি বিজনেসম্যানকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপর থেকে বারাকা উঠে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন কোন মানুষ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন? বরং বুকে হাত দিয়ে বলতে পারবো, হুজুর প্রতি মাসে 2 লক্ষ টাকা কামাই করি, এত পেরেশান, এটা করব ওটা করব, টাকা নাই, তারপরে দেখা যায় ঋণের মধ্যে থাকতে হয়। আছে না নাই? ছোট্ট করে বলি, কথা বলতে গেলে তো অনেক কথা আসে। আপনারা বলুন, এই মোবাইল ফোনটা বানিয়েছে কে? মোবাইল ফোন কোম্পানি। ছোট্ট করে বলি, এই মোবাইল ফোন কোম্পানি মোবাইলটা তৈরি করেছেন। এই মোবাইল চালাতে হলে কিন্তু মোবাইল ফোন কোম্পানি যেভাবে আপনাকে গাইডলাইন দেখিয়েছেন, তাদের গাইডলাইন ফলো করেই মোবাইল চালাতে হবে। এখন যদি আপনি মনে করেন আমি আমার টাকাতে মোবাইল কিনেছি, আমি কেন মানুষের কথা শুনবো, আপনি যদি ওদের গাইডলাইন ফলো না করে মোবাইল চালাতে চান, আপনারা বলুন মোবাইল কি চলবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন তুই এই কাজগুলো কর, তোর রিজিকের জিম্মাদারি আমি নেব। কিন্তু আমরা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কথা কন না কা? আপনি কি আল্লাহ যেটা বানিয়েছেন, আল্লাহ আপনাকে বানিয়েছেন, আপনার ভালো আল্লাহই বোঝেন, আমি নিজেও আমার ভালো বুঝি না। কথা কন না কা? কারণ মালিক যেভাবে সৃষ্টি করেছেন, মালিক বলে দিয়েছেন আমি তোমাকে এইভাবে নির্মাণ করেছি, তুমি এই কাজটি করো, ভালো থাকবা, তুমি সুদ খেও না, তুমি জেনা করিও না, তুমি মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করিও না। রব বলে দিয়েছেন, আপনাকে এগুলো ফলো করতে হবে ভালো থাকতে হলে। কথা বলেন ঠিক কেনা? তাহলে আমাদের কাজ হলো, আমরা যদি দেশ জাতি যদি কোরআন সুন্নাহর আলোকে গঠন করতে পারি, আল্লাহর কসম করে বলছি মুসলমানরা বিজয়ী ছিল, তারা বিজয়ী থাকবে, তারাই পৃথিবীকে শাসন করবে, তারা আর শাসিত হবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছেন, আমরা নিয়মিত যেন কোরআন পড়ি, কোরআন দিয়ে যেন জীবন গড়ি। আজ যুবকরা কোরআন পারে না, যুবকরা কোরআন থেকে অনেক দূরে। আজ যুবকরা যাত্রা পালায় যায়, সেখানে আনন্দ পায়, সেখানে তারা এনজয় করতে পারে, কোরআনের মাহফিলে তারা এনজয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা আমরা সাইটে আওয়াজ হচ্ছে, এখনও মেলায় ঘোরাফেরা করছি, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনি যদি মুসলমান হন, কোরআনের ডাক আপনাকে শুনতেই হবে। কোরআনের ডাককে অ্যাভয়েড করে কোনো মুসলমান চলতে পারে? কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআন থেকে যেখানে কথা হবে, মুসলমানের সন্তান কোরআন শোনার পরে দূরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআন শোনার পরেও কোরআনের তেলাওয়াত শোনার জন্য বসে না, কোরআন বোঝার জন্য বসে না, আল্লাহর কসম করে বলছি, কোরআন এমন রোগ ঢুকিয়ে দেবে, তারা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে ওদের লাইফ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই যারা আছেন, আমি বলছি, এই পাশে আওয়াজ হচ্ছে, মেলায় যারা ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি আপনারা বসে পড়ুন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আর সময় নেব না, আর ঠেলাঠেলি করব না। আমি আপনাদের সামনে আজকে মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাত আলে ইমরানের দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 133, 134 নাম্বার টোটাল দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই দুটো আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি মেসেজ দিয়েছেন, আমরা এগুলো জানবো, আমল করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই একটু হাত উঠান তো, নাড়াচাড়া করেন তো, ভালো লাগছে দেখেন তো, একটু এক্সারসাইজ করলে ভালো লাগে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আচ্ছা, এখন যদি আপনার হাত নামান, আচ্ছা, আমরা অনেক সময় তো অনেক দলের স্লোগান দেই, তাই না? এখন যদি আমরা দুটো হাত উঠিয়ে আল্লাহর নামে একটু স্লোগান দেয় আর দাঁড়াই, কোনো ক্ষতি হবে? সবাই একটু দাঁড়াবেন, কষ্ট পাইলে দাঁড়াতে হবে না। আর যদি মনে করেন হুজুর আমাদের মেহমান, হুজুর দাঁড়াতে বলেছেন, আমরা একটু দাঁড়াবো, সবাই একটু দাঁড়ান, দ্রুত আসেন, সামনের দিকে এখন চলে আসেন, লিল্লাহে তাকবীর। আসেন, সামনের দিকে চলে আসেন। যুবক ভাই আসো, ভাই কলিজার টুকরা যুবক ভাই আসো, কোরআন যেখানে আছে সেখানে আলো আছে। আসেন, সামনের গ্যাপ একদম চলে আসেন না, হ্যাঁ ওখানে বসেন, সামনে কারো সামনে আমরা ফাঁকা রাখবো না। লিল্লাহে তাকবীর। আচ্ছা, গ্যাপগুলো পূরণ করে বসেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহে তাকবীর। তারপরে সামনে ফাঁকা হয়ে গেল, ফাঁকা জায়গাটা পূরণ করেন। আমার সামনে ফাঁকা থাকলেই মানে একদম ভালো লাগে না, বুঝতে পেরেছেন তো? এই জন্য ফাঁকা রাখা যাবে না, আর ফাঁকা রাখলেই শয়তান কিন্তু গুতাগুতি শুরু করে দেবে আর কি। ফাঁকা রাখবো না, আমরা কোরআনের মাহফিলগুলো সুন্দর করে দেব নিজ দায়িত্বে। আমরা যারা এসে বসবো, আমরা নিজ দায়িত্বে একটু সামনে থেকে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিয়ে বসে যাব, তাহলে পিছনে যে ভাইয়েরা আসবেন তারা বসার সুযোগ পাবেন। আর সময় নিচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াত কারিমার মধ্যে কি মেসেজ দিচ্ছেন, আমরা খরগোশের মতো দুটো কান খাড়া করে দিয়ে মনোযোগ দিয়ে আমরা এই কথাগুলো রিসিভ করব। পারা যাবে তো? আমি লাস্টে কিন্তু জিজ্ঞেস করব আমি কি ওয়াজ করেছি, আপনাদের সবাইকে কিন্তু বলতে হবে। পারবেন? রব্বুল আলামিন বলেন,
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ তোমরা দৌড়াও কি করো আমরা দৌড়াবো আমরা প্রতিযোগিতা করব কোন দিকে প্রতিযোগিতা করবেন আমরা তো প্রতিযোগিতা করি ক্ষমতা পাওয়ার প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা করি বিজনেসের প্রতিযোগিতা করি রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমরা দৌড়াও তোমরা অগ্রসর হও তোমরা প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা তোমাদের রবের কাছ থেকে ক্ষমা দেওয়ার প্রতিযোগিতা করো সুবহানাল্লাহ আমরা কেন ক্ষমা নেব কারণ আমাদের অপরাধ আছে না নাই আজকে 90% মুসলমানের দেশে একজন আলেম গায়র আলেম একজন নামাজি একজন বেনামাজি কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না এমন কোনো টাইম আমরা পাস করি না যেই টাইমের মধ্যে কোনো অপরাধ হয় না কথা বলেন যেই সময় অপরাধ করার প্রতিযোগিতা করে রব্বুল আলামিন বলছেন ও গোলাম ওই সময় অপরাধ নিয়ে বসে থাকা যাবে না অপরাধ যেমনটিভাবে করেছো তার চেয়ে বেশি প্রতিযোগিতা করে অপরাধগুলো আমার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও আমরা কি করব রবের কাছ থেকে ক্ষমা নিয়ে নেব রাজি আছি না নাই আমাদের মাঝে এমন মানুষ থাকতে পারে যারা অনেক অপরাধ করেছেন অনেক গুনাহ করেছেন আপনারা ভাবছেন রব্বুল আলামিন আমার অপরাধগুলো মাফ করবেন কিনা আমি তো অনেক অপরাধ করেছি রব্বুল আলামিন বলছেন গোলাম টেনশন নিও না হতাশ হইও না নিরাশ হইও না তোমার বাবা তোমাকে এমন চমৎকার ভালোবাসে তোমার বাবা নামটা সিগনেচার করতে পারে না ওই মূর্খ বাবাটা আপনাকে ডাক্তার বানায় মাস্টার বানায় কি পরিমাণ ভালোবাসে বাবার ভিটামাটি বিক্রি করে দিয়ে সন্তানকে প্রবাসে পাঠিয়ে দিয়েছে টাকা কামানোর জন্য ওই বাবার কাছে যখন আপনি মাঝে মধ্যে ভুল করবেন এমন মারাত্মক ভুল করেছেন আপনার ওই বাবা মাঝে মধ্যে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকেও বের করে দেয় কথা কন্যাকা এরকম বাবা নাই এত ভালোবাসে সন্তানকে কিন্তু এমন ভুল করেছে বাবা আর ক্ষমা করছে না রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোর বাবার মতো আমি তোরে ভালোবাসি না তোমার মা তোমাকে যেই পরিমাণ ভালোবাসে ওই রকম ভালো কিন্তু আমি বাসি না ও গোলাম উহুদ পার পরিমাণ গুনাহ করে ফেলেছো তাওবা করো রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো অত্যাচার করেছো তাওবা করো তাওবার মতো যখন তাওবা হয়ে যাবে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব সুবহানাল্লাহ তাহলে অনেক গুনাহ করেছি অনেক অপরাধ করেছি এই গুনাহগুলো ক্ষমা নেব কার কাছে প্রতিযোগিতা করতে হবে মানে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে আমি আল্লাহর কাছ থেকে আগে ক্ষমা নিয়ে নেব আমি আল্লাহর কাছ থেকে আগে ক্ষমা নিয়ে নেব আমার জীবনে কোনো গুনাহ থাকতে পারবে না আর যারা ইস্তেগফার করে তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় তার মানে যারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় তারা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সাথে সাথে দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন আমরা সবসময় ইস্তেগফারের আমল করব ইস্তেগফারের আমলের সাথে আমরা লেগে থাকবো পারা যাবে তো আমাদের জীবনে এখন আমলের সংকট চলছে কি চলছে আমল সংকট অনেক কথা বলি আমরা কিন্তু আমল করি না কথা কন না গান আমরা আমল করি না কোরআন আছে তাকের মধ্যে রেখে দিয়েছি কিন্তু কোরআন আমরা নিয়মিত করি না পড়ি না কোরআন বুঝি না কোরআনের রাজ কায়েম করবার জন্য সংগ্রামও করি না কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের জীবনে গুনাহ আছে গুনাহগুলো মাফ করে নেব আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেব আমরা বসে থাকবো না আল্লাহকে বলবো আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন যুবক ভাই যারা আপনারা গোপনে প্রেম প্রীতি করেছেন অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে গেছেন আজকে আপনি ভাবছেন আমি অপরাধগুলো করেছি দুনিয়ার কেউ জানে না আপনারা বলুন তো একজন মুরব্বী তার লাইফে যত গুনাহ করেছে দাড়ি চুল পেকে গেছে আপনারা বলুন মুরব্বী মনে করছে আমার অপরাধগুলো কেউ জানে না আমার বাবা আমার অপরাধ দেখেনি আমার মা আমার অপরাধ দেখেনি পুলিশ প্রশাসন আমার অপরাধ দেখেনি আপনারা বলুন তো সকলের চোখকে ফাঁকি দেওয়া যেতে পারে একজনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই পড়েন আমিন। আমাদের অপরাধগুলো দেখছেন একজন, তিনি কে? আমাদের অপরাধগুলো ক্ষমা করবেন একজন, তিনি কে? তাহলে ভলেন্টিয়ারের ভাইরা যারা আছি সাইটে যারা আওয়াজ করছে, মুসলমানের সন্তানরা আজ কতটা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে। মুসলমানের সন্তানরা যাত্রাপালায় গিয়ে তারা আনন্দ করে, সেখানে গিয়ে তারা এনজয় করে। মুসলমানের সন্তানরা শয়তানকে ফলো করে, তারা কোরআন এবং সুন্নাহর মাহফিলের আদব বোঝে না, কোরআন বোঝে না, কোরআন পড়ে না, বরং তারা কোরআনের তাফসীর মাহফিলে বাধার সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই সন্তানরা আজকে যারা কোরআনের মাহফিলে বসে না, বরং দেখেন সাইড দিয়ে আওয়াজ করছে। একটা বার মুসলমানের সন্তান কলিজার মধ্যে তোমার এই চিন্তা চেতনা নেই। এখানে কোরআন থেকে কথা হচ্ছে। কোরআন এমন কোনো কিতাব নয়, কোরআন তো ওই কিতাব যেই কিতাব অন্ধকার পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছে। এই অন্ধকার মূর্খ পৃথিবীকে শিক্ষিত বানিয়েছে, আলোকিত বানিয়েছে, জ্ঞান ও প্রযুক্তি দিয়ে সমৃদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের যুবক ভাইয়েরা পড়ালেখা করেছেন, চুল পেকে গেছে, মাথার চাঁদি বের হয়ে গেছে, চাকরি হচ্ছে না কেন? কারণ আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন নাই। আল্লাহকে ধোঁকা দিয়েছেন, মানুষ আপনাকে ধোঁকা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার রবকে ধোঁকা দিয়েছেন। রবকে বলেছিলেন, রব বলেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনি বলেছিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনিই আমার রব। আল্লাহ যদি রব হয়, জীবনে রবের আইন ছাড়া আর অন্য কোনো কিছু থাকতে পারে? আলা লাহুল খলকু ওয়াল আমর, আল্লাহ বলছেন সৃষ্টি যার, সৃষ্টি আমার, আইনও তো চলবে কেবলমাত্র আমার। কথা বলেন ঠিক কিনা? আজ 90% মুসলমানের দেশে যারা আজ রাষ্ট্র পরিচালনা করেন, আপনাদের কাছে আবদার করছি, আপনাদের কাছে বলছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়তে হবে। কারণ এজ এ মুসলিম কোরআন যদি না দেওয়া যায়, আল্লাহর কসম করে বলছি, যতই দলের পরিবর্তন করুন না কেন, আপডেট ভাবে চোর বাড়বে, বাটপার বাড়বে, খুনি বাড়বে, আপডেট জালিম বাড়বে। বাংলার জমিনতে খুন গুম দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভেবেছিলাম, বিগত সময়ে আমরা দেখেছি বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে, আমরা মনে করেছিলাম বাংলার জমিনে নতুন করে আর কোনো জালেম সাহস করবে না জুলুম করার জন্য। নতুন বাংলাদেশে আবারও কিছু মানুষ দেখছি তারা কোরআনে হাত লাগাতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা কোরআনের মুফাসসিরদেরকে সহ্য করতে পারছে না। এটা 90% মুসলমানের দেশ। এই দেশের স্বাধীনতা দাঁড়িয়ে আছে রক্তের উপরে। বাংলার জনগণ প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিবে। বাংলার জমিনে ইসলাম কায়েম হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের দুঃখ হয়, আজ আমাদেরকে কিছু কিছু মানুষ মনে করে হুজুররা মনে পাকিস্তানি, ওরা ওদের ইচ্ছা মতো চুরি করবে, বাটপাড়ি করবে, রাস্তায় চাঁদাবাদি করবে। কিন্তু আমরা হুজুররা যদি বলি এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, এক দলের জ্বলা শুরু হয়ে গেছে। আপনার জলেকা, আপনি ভালো হলে আপনার জ্বলার কথা নয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনার মধ্যে সমস্যা আছে বিদায় আপনাকেই ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার মধ্যে সমস্যা না হলে চুলকানি তো ধরবে না। আপনার এত অ্যালার্জি কিসের? এই যে কচুর নাল আছে না, খাইলে নাকি অ্যালার্জি চুলকানি উঠে যায়। গরুর গোশ খাইলেও সমস্যা হয় না নাকি? হাঁস। আমরা তাদেরকে প্রয়োজনে থুতু দিয়ে বাংলার জমিন থেকে ক্লিন করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা দেখেছি অনেকে আয়না ঘর বানিয়েছে, কত কি করেছে। তারা মনে করেছিল বাংলাদেশ আমার বাপদাদার, বাংলাদেশে আমি যেভাবে চলবো ওইভাবেই চলবে। আপনারা বলুন তো থাকতে পেরেছে? থাকতে পেরেছে? বাংলাদেশে থাকতে পারে নাই। তারা চলে গেছে, পালাতে বাধ্য হয়েছে। কারণ মানুষের প্রতি জুলুম করে আপনি আল্লাহর জমিনে টিকতে পারবেন না। মানুষ খুন করে, গুম করে। একদল মানুষ আবার বলবে সাইড সুইড থেকে যে হুজুর
রাজনীতি শুরু করছে। আরে ভাই, আপনি মানুষ মারার রাজনীতিটা খুব পারেন। আমি হুজুর মনে হয় মানুষ মারা বন্ধ করার জন্য দুটো কথা বলতে পারবো না। আজ কত কষ্ট লাগে, একটা দল এত অপরাধ করেছে, আয়না ঘর বানিয়ে মানুষকে সেখানে নির্যাতন করেছে, হত্যা করেছে, পেটের নাড়ি ভুঁড়ি বের করে নদীর মধ্যে তলিয়ে দিয়েছে, সমুদ্রের মধ্যে তলিয়ে দিয়েছে। একটা মানুষ আজ পর্যন্ত সরি বলে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা কত বড় দল কানা। দল করতে গিয়ে কোরআন ছাড়তে পারে, দল করতে গিয়ে আল্লাহ থেকে দূরে সরে যেতে পারে, কিন্তু তারা দাদা বাবুদেরকে খুশি করার মিশন হাতে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মিশন হাতে নিয়ে আমার দেশকে হুমকি দেয়। আমরা 90% মুসলমান, আমরা শপথ গ্রহণ করেছি তোমরা তোমাদের দাদা বাবুদেরকে খুশি করবা। আমরা আল্লাহর জমিনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার শপথ গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? পারা যাবে কি যাবে না? রাজি আছি না নাই? আরে মুসলমানের দাম কত জানেন? শহীদের দাম কত জানেন? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে আমার জমিনে, আমার ভূখণ্ডে আমার দিন কায়েমের জন্য রক্ত দিয়েছে, খবরদার তোমরা তাদেরকে মৃত বলবা না। তোমরা তাদেরকে মৃত বলবা না, তারা জীবিত, আমি তাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ। আমরা শহীদি মরণ কামনা করব আল্লাহর কাছে। পারা যাবে? আল্লাহ, মরণ তো হবেই, মরণটা যেন হয় আমরা যেন বাংলার জমিনে দিন কায়েমের জন্য রক্তের প্রয়োজন হলে আমাদের বুকের তাজা রক্তগুলোকে আপনি কবুল করে নিন। আমিন পড়েন। আমরা অনেক স্বপ্ন দেখছি, আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি, আল্লাহর কসম করে বলছি তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে, মুসলমানরা বিজয়ী হবেই হবে। কথা বলেন ঠিক কেন? তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, মুসলমানরা বিজয়ী হবেই হবে। মুসলমানদেরকে বিজয় দিবেন একজন, তিনি কে? আপনারা বলুন। কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আপনারা বলুন আমাদের ক্ষতি হবে? বাংলাদেশে চোর আছে না নাই? হুজুর কি বলেন? এখন চোরদের এত ক্ষমতা, ওদের কলিজা এত বড়, ওই যে ডাইনিং রুম থেকে শখের বাইকটা চুরি করে, ওদের সাহস কিন্তু কম না। কথা কন না? বাড়িতে ঢুকে আপনার শখের বাইকটা চুরি করে, ওদের সাহস কম? আল্লাহ বলছেন, গোলাম তোমাদেরকে কে কোথায় নিয়ে গেল? আমি কোরআন নাজিল করেছি, আমি বলে দিয়েছি, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলছেন, গোলাম চোর আছে, টেনশন কিসের? একটাকে ধরো, হাত কাটো, চোর আর খুঁজে পাওয়া যাবে না। কথা কন না কা? প্রশাসনের ভাইয়েরা যারা আছেন আপনাদেরকে বলছি, এখনও আমাদের প্রশাসনের ভাইয়েরা মাঝে মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করে। কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করছে, হুজুর কোথায় গিয়েছিলেন? আমি বললাম আমি তাফসির মাহফিলে গিয়েছিলাম। তো একটা পর্যায়ে আমাকে বলছে, হুজুর গাড়িতে কিছু আছে নাকি? কি বলছে? আল্লাহর কসম করে বলছে, আমাকে জিজ্ঞেস করছে, আমার ড্রাইভার আছে সাথে, আমাকে জিজ্ঞেস করছে গাড়িতে কিছু আছে নাকি। শোনার পরে সত্যিই অনেক খারাপ লেগেছে। আমি তখন তাদেরকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, বাংলার জমিন থেকে হাজার হাজার কোটি কোটি টাকা যারা পাচার করেছে, মানুষ খুন করে বাংলার জমিনতে যারা পালিয়েছে, আমাদের প্রশাসনের ভাইয়েরা কি নানার বাড়িতে ঘুমিয়েছিল নাকি তখন? এ জাতি জানতে চায়। কথা বলেন, কথা বলেন। এখনো আমাদেরকে বলে, হুজুর গাড়িতে কিছু আছে নাকি? আর খুনিরা দেশ থেকে পালায়। কথা কন। আমরা আমাদের প্রশাসনের ভাইদেরকে বলবো, আমরা আপনাদেরকে ভালো কাজ করবেন প্রশংসা করব, ফুলের মালা দিয়ে বরণ করে নেব। উল্টাপাল্টা কাজ করবেন, এ জাতি কঠিন জবাব দেবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়েরা, আবার সন্তানগুলো কেন কথাগুলো বলছিলাম, অনেক জায়গায় দেখি তাফসির মাহফিল থেকে মুফাসসির যখন কোরআন থেকে রিলি করে করে কথা বলেন, মুসলমান সন্তান ফিক ফিক করে হাসে। কেন হাসো? কেন তুমি? শয়তান তোমাকে লারে, এই জন্য তুমি হাসো। কথা বলেন। কারণ বসেছে কোরআন শোনার জন্য। শয়তান কয়, হায় হায়, এ তো নামাজই পড়ে না, আজকে কোরআনের মাহফিলে বসছে, না জানি আল্লাহর এই ইসলামের জন্য কবুল করবে, ওরে হেদায়েত দেবে আল্লাহ। যুবক, তুমি কোরআনের তাফসির মাহফিলে বসেছো, তোমার মনোযোগ থাকবে কোরআনের দিকে, আল্লাহর কাছে হেদায়েত কামনা করবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দেবেন। কথা বলেন। এই জন্য তাফসির মাহফিলে আমরা অবশ্যই আদব রক্ষা করব। আমরা দুটো কাজ করব, ইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম
তুরহামুন। আমরা যদি চুপ করে খরগোশের মতো দুটো কান খাড়া করে দিই, মনোযোগ দিয়ে যদি আমরা কোরআন শুনতে পারি, আসমান ফিরে আবারও আপনার আমার প্রতি রহমত এবং বারাকা নাজিল করবেন একজন, তিনি কে? তাহলে প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলছেন, আচ্ছা ঠিক আছে, রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ, ও আমার গোলাম তোমরা ছোট, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো। রব্বুল আলামিন তারপরেই বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, রব্বুল আলামিন বলছেন তোমরা প্রতিযোগিতা করো, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো, কারণ ওই জান্নাতটা যারা পেয়ে যাবে তারাই বড় সফল হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, রব্বুল আলামিন বলছেন ও গোলাম, মরণের পরে আখিরাতে যারা জান্নাতে প্রবেশ করলো, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, রব্বুল আলামিন বলছেন তারাই বড় সফলতা নিয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত পাওয়া সে বড় সফল, সেই সফলতা নিয়ে গেল। রব্বুল আলামিন আবার বলছেন ও গোলাম, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কবুল সমান হতে পারে নাকি? রব্বুল আলামিন বলেন লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুন জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছেন যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কবুল সমান হতে পারে নাকি? যারা জান্নাতি তারাই সেরা। সুবহানাল্লাহ। যারা জান্নাতি তারাই সেরা। তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না? এরপরে রব্বুল আলামিন বলছেন ওই জান্নাতটা কত বড় গোলাম জানো নাকি? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, রব্বুল আলামিন বলছেন ওই জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত সুবিশাল জান্নাত রব্বুল আলামিন তোমার আমার জন্য রেডি করে রেখে দিয়েছেন। তারপরে রব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতে প্রবেশ করবে কারা? আপনি যদি আওয়ামী লীগ করেন, বলে আমি জান্নাতে যাব, রব্বুল আলামিন বলছেন না তুমি জান্নাতে যেতে পারবে না। বিএনপির ভাইয়েরা যদি বলে আমি জান্নাতে যেতে চাই, রব্বুল আলামিন বলবেন ও গোলাম জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার যে কোনো মানুষ যদি বলে আমি জান্নাতে প্রবেশ করব, রব্বুল আলামিন বলবেন নো, জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন রব্বুল আলামিন বলছেন যারা এই মুত্তাকি হবে, আওয়ামী লীগের ভাইয়েরা যদি মুত্তাকি হয়, বিএনপির ভাইয়েরা যদি মুত্তাকি হয়, যারা এই মুত্তাকি হবে, রব্বুল আলামিন বলছেন ও গোলাম তাদের জন্যই আমি জান্নাত রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কারা প্রবেশ করবে? কথা কয় না, যারা মুত্তাকি। আর মুত্তাকি কারা? সরল, মানে সরল, একদম সহজ অনুবাদ হচ্ছে, অর্থ হচ্ছে মুত্তাকি সেই মুত্তাকি যেখানে অবস্থান করবে তার চতুর সাইড দিয়ে গুনার সয়লাভ থাকবে, কিন্তু গুনাহ তাকে স্পর্শ করতেই পারবে না। ও নিজেকে এমনভাবে বিরত রাখে, এমনভাবে ক্লিন করে, গুনাহ থাকবে কিন্তু গুনাহ তাকে স্পর্শ করতে পারবে না। সে হলো মুত্তাকি, আর সেই ব্যক্তি জান্নাতে যাবে। তার মানে বোঝা গেল মুত্তাকিকে গুনাহ স্পর্শ করতে পারে না, যে গুনাহমুক্ত জীবন গঠন করতে পারে সেই জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কেনা? আবার রব্বুল আলামিন পরেই বলছেন যারা মুত্তাকি হবে তারা তো গুনাহমুক্ত জীবন যাপন করবে, গুনাহ তাদেরকে স্পর্শ করতে পারবে না। রব্বুল আলামিন 134 নম্বর আয়াতের মধ্যে আবার বলছেন ও গোলাম তুমি যদি মুত্তাকি হও তুমি বুঝবা কেমনে? তোমার 3টা বৈশিষ্ট্য থাকবে। মুত্তাকি যারা হবে কয়টা বৈশিষ্ট্য? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা সুখে এবং দুঃখে দান করে। কি করে? যারা মুত্তাকি হবে সুখে এবং দুঃখে দান করবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা সুখে এবং দুঃখে দান করবে। আমরাও সুখে দুঃখে দান করতে রাজি আছি না নাই? সবাই একটু কথা বলবেন, আমরা রাজি আছি না নাই? কিন্তু আমাদেরকে দানের কথা বললেই উঠে দৌড় দেয়। কথা কন। রব্বুল আলামিন বলছেন ও গোলাম তোমাকে আমি সম্পদ দিয়েছি, এই সম্পদগুলো আমার রাস্তায় ব্যয় করো। আবার রব্বুল আলামিন বলছেন ও গোলাম দুনিয়ার মানুষকে একজন আরেকজনের সন্তুষ্টি অর্জন করবার জন্য নিজের প্রিয় বস্তুটা দিয়ে দেয়। কথা কন্যাকা বন্ধু বন্ধুকে সন্তুষ্ট করবার জন্য, আমি শেষ করে দেব, প্রধান মেহমানকে নিয়ে আসেন। বন্ধু বন্ধুকে সন্তুষ্ট করবার জন্য প্রিয়টা দিয়ে দেয়। কথা কন্যাকা। রব্বুল আলামিন আবার বলছেন ও গোলাম তুমি যখন দান করো অসলটা দাও কা? আমরা আল্লাহর রাস্তায় ওয়াসলটা বেশি দেই। কথা কন।
রব্বুল আলামিন বলছেন, ও গোলাম অসলটা দিলে কিন্তু এলাও হবে না। তুমি যখন দান করবা তোমার লাইফের সেরাটা তুমি দেবা। তুমি তাকিয়ে দেখো আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার কাছে প্রিয় হয়ে গেছে, কঠিন পরীক্ষা দিয়েছেন, প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। যখন আমি তার অন্তর পেয়েছি আমি বুঝে গেছি আবার খলিল আমার জন্য তার সন্তানকে দিতেও প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সে প্রিয়টা দিয়ে আমার কাছে প্রিয় হয়ে গেছে। আমরা যারা আল্লাহর কাছে প্রিয় হতে চাই, রব্বুল আলামিন বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা যখন দান করবা তোমরা তোমাদের প্রিয় বস্তুটা, সবচাইতে দামি বস্তুটা রবের জন্য তোমরা দিয়ে দেবা। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন দান করব প্রিয়টা দেব। রব্বুল আলামিন তারপরে বলছেন যারা মুত্তাকি হবে তাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা নিজের রাগকে কন্ট্রোল করে। কি করে? আমাদের রাগ আছে না নাই? যুবকদের রক্ত গরম না নরম? যুবক রাখবেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। যারা রাখবে কথায় কথায় রেগে যাবে তারা বিপদের মধ্যে পড়বে, তারা অসফল হবে। কথা বলেন। রব্বুল আলামিন এখানে সোশ্যাল ম্যানার শিখিয়ে দিলেন, ও গোলাম কথায় কথায় রাখবি না, রাগ আসবে তবে রাগকে কন্ট্রোল করতে হবে। আবার বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা তোমরা রেগে যাও, রাগ কোথার থেকে আসে জানো? রাগ আসে শয়তান থেকে। শয়তান কিসের তৈরি? শয়তান আগুনের তৈরি। যখন একটা মানুষ রাগিয়ে যায় দেখবেন তার চেহারাটা লাল বর্ণের হয়ে যায়, ঠিক কিনা? আর একটা মানুষ যখন চূড়ান্ত রেগে যায় তখন দেখবেন গড় গড় করে কারে গালি দেয়, কারে মেরেছে, কি বলে তার কোনো লিমিটেশন থাকে না, তার মস্তিষ্কের ভারসাম্যহীন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা কথায় কথায় রাখবা না, রাগকে কন্ট্রোল করবা। রাগ তো থাকবেই, তবে রাগকে কন্ট্রোল করতে হবে। ফর এক্সাম্পল দেখেন রাগ কেমন মারাত্মক একটা কঠিনতম একটা বস্তু। আপনি রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছেন, এইরকম তালাক তো আমাদের সমাজে নাই। রাগের মাথায় তালাক দেয়া আছে এরকম? 2-3টে বাচ্চা হয়ে গেছে, রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছে। তালাক দেওয়ার পরে হুজুরকে গিয়ে বলে, হুজুর একটা ফতুয়া দেন তো, কিছু একটা করা যায় কিনা। আছে না নাই? আপনি রাগের মাথায় তালাক দিলেন কেন? আপনার রব নিষেধ করেছে। কথায় কথায় রাখবেন না। তবে এই যে তালাকের হার বাড়তেছে, এখানে নারীদেরও কিছু অপরাধ আছে। আপনি স্বামী বলেছেন একটা, আপনার স্ত্রী এই যে তর্ক শুরু করছে গো, তর্ক করতে করতে একটা পর্যায়ে কয় তোরে কি করতাম, যা তোরে তালাক দিয়ে দিলাম। আছে না নাই? জেদ। তাহলে মুত্তাকি যারা হবে, আমি সময়ের কম এই জন্য বাড়াচ্ছি না, তবে শর্টকাটে আমি এই 3টা বৈশিষ্ট্য বলে শেষ করে দিই। আল্লাহ আগে বলছেন, দ্বিতীয় নম্বর বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ বলছেন তোমরা রাখবা না। যুবক ভাইয়েরা যারা আছেন কথায় কথায় রাগেন, রাগকে কন্ট্রোল করবেন। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কিছু কিছু মানুষ আছে তোমার গায়ে পাড়া দিয়ে গন্ডগোল করতে চাইবে। অনেক মানুষ আছে দেখবেন রাগের মাথায় লাথি মেরেছে, এরপরে ঘুষি মেরেছে, মানুষ হত্যা করেছে। আপনি করলেনটা কি? রাগের মাথায় আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন মানুষ হত্যা করেছে, তারপর তো দেখবেন নিজের ভিটামাটি সেরে পেলে পালায় পালায় থাকে। আছে না নাই এরকম মানুষ? পালায় পালায় থাকা আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা রাখবা না, রাগকে কন্ট্রোল করবা। 3য় নম্বর বৈশিষ্ট্যে বর্ণনা দিচ্ছেন ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম যারা মুত্তাকি হবা তোমরা মানুষকে ক্ষমা করে দেবা। সুবহানাল্লাহ। আমরা কি করব? মানুষকে ক্ষমা করে দেব। ক্ষমার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ক্ষমা করে দিতেন। বিশ্বনবী একদিন রাস্তায় হাঁটছেন, সাহাবায়ে কেরামরা সাথে আছেন। একজন বিদয়ীন গ্রাম্য মূর্খ মানুষ বিশ্বনবীর পিছন থেকে, বিশ্বনবীর গলার মধ্যে এমন একটা চাদর ছিল, চতুর সাইড দিয়ে ধারালো ধারালো কিছু সুতার চাদর আছে না নাই? আপনি টান দেবেন কেটে যাবে, দাগ কেটে যাবে। বিশ্বনবী হাঁটছেন, পিছন থেকে গ্রাম্য বিদয়ীন ওই মূর্খ ব্যক্তিটি বিশ্বনবীর গলার চাদরটা ধরে এমনভাবে হাঁচকা টান দিয়েছে, বিশ্বনবীর গলার মধ্যে দাগ কেটে গেছে। বিশ্বনবী পিছনে ঘুরলেন। বিশ্বনবী মাথাটা ঘোরানোর পরে মুস্কি একটা হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কি নবী পেয়েছিলাম গো।
ওই রকম যদি হতো আমরা ঘোড়ার পরে 2-4টা আর হাঁকাইয়া দিতাম, কথা কন না। মিয়া করছেনটা কি, পিছন থেকে টা বিশ্বনবী রাখলেন না, ঘুরলেন, ঘোরার পরে মুস্কি একটা হাসি দিয়ে দিলেন, দিয়ে বলছে কি সমস্যা তোমার, চাদর ধরে টান দিয়েছে কেন? বলছে নবীজি কয়েকদিন যাবত আমার পিঠে খাবার নেই, আপনি কিছু দেন আমারে। সাহাবাই কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, বাইতুল মাল থেকে কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী শিখিয়েছেন তোমরা মানুষকে ক্ষমা করে দেওয়া, রাগকে পুষে রাখবা না। আগে রাগের কথা বলেছেন, পরে বলেছেন তোমরা মানুষকে ক্ষমা করে দাও। কেন? প্রতিশোধের আগুন যাদের মধ্যে থাকে, ওই প্রতিশোধের আগুনে নিজেই দাও দাও করে জ্বলবে, নিজেই ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন তুমি এখানে একটা ঝামেলা হয়েছে, ওই সময়টাতে রাগ কন্ট্রোল করেছো, তবে এই রাগকে যেন কন্টিনিউ না করো, রাগকে পুষে না রাখো। আল্লাহ এই জন্য পরেই বলেছেন খবরদার রাগকে পুষে রেখো না, তাহলে আরো বড় ধরনের বিপদে পড়বা। তুমি কি করবা? তুমি ক্ষমা করে দেবা। সুবহানাল্লাহ বলে আল্লাহ পরেই বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই কাজগুলো যারা করে তাদেরকে আমি বড্ড প্যার করি, আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা, আমার সময় শেষ। আমি যতটুকু কথা বললাম, আমি সূরা আলে ইমরানের 133-134 নাম্বার এই দুটো আয়াতে কারিমা থেকে আমি যতটুকু কথা বলেছি, আমরা এই কথাগুলোর প্রতি আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি। আর যেই যুবক ভাইয়েরা আজকে এই তাফসীর মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আমি ব্যক্তিগতভাবে আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন কলিজার টুকরা যুবক ভাইগুলোকে ইসলামের জন্য কবুল করেন। আর বিশেষ করে এই এলাকায় একটা সমস্যা আছে, আমি যতটুকু শুনেছি আমাদের যুবক ভাইয়েরা অনলাইন যে জুয়াগুলো আছে না, জুয়া, এই জুয়াগুলোর সাথে জড়িয়ে গেছে। যেখানে জুয়া থাকবে সেখানে মদ থাকবে, যেখানে মদ থাকবে সেখানে জেনা থাকবে। তার মানে যত নিকৃষ্টতম খারাপ কাজ, গুনাহের কাজ সেখানে থাকবে। আর এই কাজগুলোর সাথে যারা জড়িয়ে যাবে তারা এই সমাজের জন্য বড্ড হুমকি। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা মাকেও মারে, ওরা মানুষকেও হত্যা করে, ওরা স্ত্রীর মর্যাদা দেয় না, ওরা স্ত্রীর প্রতি জুলুম করে, ওরা আমার দেশের জন্য হুমকি, এ জাতির জন্য হুমকি। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী যারা আছেন আপনাদেরকে বলছি, এই যুবকগুলো আপনাদের কাছে আমানত। সন্তানগুলোর খবর রাখেন, আমার সন্তান কি করছে। আপনি শুধু সন্তানকে মানুষ করতেছেন, কবে আমার ছেলে টাকার গাছ হয়ে উঠবে এই চিন্তা করছেন। এই চিন্তা যদি করেন টাকা থাকবে, খেতে পারবেন না। কথা কন না? টাকা কামাই করবে, সন্তান আপনারা দেবে না, মানুষকে খাওয়াবে, আপনি খেতেই পারবেন না। আর যদি সন্তানকে মানুষের মতো মানুষ গড়তে পারেন, ওর কাছে কিছুই নেই, মাঝে মধ্যে কলিজাও বের করে দিতে চাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ছাগলের পেট থেকে যখন ছাগল আসে, ছাগলের বাচ্চা হয়, ওটা অটোমেটিক ছাগল হয়ে যায়। মানুষের পেট থেকে যখন মানুষ ভূমিষ্ঠ হয় তখন মানুষ হয় না, ওরে মানুষ বানাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে প্রতিটা এলাকার গ্রামের মুরব্বীদের দায়িত্ব হচ্ছে আমানত। এই যুবকগুলো আমরা যেন তাদেরকে আগলিয়ে রাখি, মাঝে মধ্যে তাদেরকে নিয়ে বসবো, সাপ্তাহিক, মাসে অথবা মাসে 2 বার আমরা মাসে 2 বার বসবো, বসে তাদেরকে নিয়ে আমরা কোরআন সুন্নাহর কিছু নসিহা শোনার ব্যবস্থা করে দেব। আমরা তাদেরকে সবসময় বুঝাবো, বাবা তোমরা ভালো ভালো কাজগুলো করো, তোমার বাবা কাজ করছে, তোমার এখন পড়াশোনার ফাঁক টাইম, তুমি একটু তোমার বাবাকে সহযোগিতা করো, তুমি একটু বিজনেস করো। আমরাই তো পারি আমাদের সমাজটা সুন্দর করবার জন্য, কিন্তু আমরা বলছি দেশটা সুন্দর হোক, সমাজটা সুন্দর হোক, আমরা একটু অর্থনীতি এগিয়ে যাই। আরে ভাই বলছি, শুধু কাজ করবে কে? কথা কর না, কাজ করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকগুলোকে ইসলামের জন্য কবুল করুন, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই তাফসীর মাহফিল অ্যারেঞ্জ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মুসিবতের দিন আজকের এই তাফসীর মাহফিল সকলের নাজাতের ওসিলা হয়ে যাক। সবাই পড়েন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।